দেখছেন যে জনবিস্ফোরণ হয়েছে, জনসুনামি হলো। এত রোদ, এত গরমকে উপেক্ষা করে আমাদের দলের কর্মী সমর্থকরা প্রায় সকাল 9টা থেকে তারা রাস্তায় দাঁড়িয়েছিল আমাদের সুপারস্টার, আমাদের দলের নেতা, সাংসদ দেবকে এক ঝলক দেখার জন্য। এবং আগামী নির্বাচন, সেই নির্বাচনে যে বহিরাগতরা এসে বাংলায় দাপিয়ে বেড়াচ্ছে, তারা আজকেই নির্ধারণ করলো যে এই বাংলা একজন নারীর হাতেই সুরক্ষিত, একজন বাঙালির হাতেই সুরক্ষিত। এই বাংলা কখনো গুজরাট, ইউপি, বিহারের কথায় এই বাংলা চলবে না। এই বাংলা চলবে একজন বাংলার আটপোড়ে শাড়ি, হাওয়াই চপ্পল পরা নারীর উপর। তাই বাংলার মানুষ দিকে দিকে যে আজকে তৃণমূল কংগ্রেসের সমর্থক শুভানুধ্যায়ী, যারা দলকে ভালোবাসেন, মমতা ব্যানার্জিকে ভালোবাসেন, কাতারে 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 মানুষ এখানে উপস্থিত হয়েছে। এবং শুধু এখানে নয়, যেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি, দেবের রোড শো হচ্ছে, কর্মসূচি হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। যে বিস্ফোরণ দেখে বোঝা যাচ্ছে যে এই পশ্চিমবাংলায় এসআইআর কোনো কাজ করেনি, এই এসআইআর ভোট ব্যাংকে কোনো প্রভাব ফেলতে পারেনি। এবং আমাদের 4 তারিখ 4টা মে আসন সংখ্যাতেও কোনো প্রভাব পড়বে না, এটা থেকে নিশ্চিত। বাংলা জিতছে, বাঙালি জিতছে, গতবারের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল জিতবে। এবারে দেখা যাচ্ছে যে রামনগরে আগামীকাল যে মাঠে